উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকারের দাবি জানালেন ভিপি নূর। এই দাবি আসলে ভিপি নূরের না, একটি আলোচনা আছে সরকারের ভেতরে বাইরে যে বর্তমান যে কাঠামোর মধ্যে আছে অন্তর্বর্তী সরকার, সেটি হয়তো থাকবে না। না থাকার কারণ হলো যে এর একটা অংশ একটি রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে। সুতরাং অন্য অংশ তারা তত্ত্বাবধায়ক সরকারের মতনই আচরণ করছেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত বলি, অথবা আমরা যদি অন্য উপদেষ্টা রেজওয়ানা হাসান বলি, বা আরো যে যারা যারা আছেন, অর্থ উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তারা কিন্তু আসলে একেবারেই তত্ত্বাবধায়ক সরকারের মতনই কাজ করছেন। তো সেই জায়গায় এখানে অন্তত 3 থেকে 4 জন উপদেষ্টা নিয়ে নানা আলোচনা সমালোচনা আছে। এমনকি আদিলুর রহমান, দেখেন, তিনিও কিন্তু খুব এক সময় তাকে বলা হতো চরম হাসিনা বিরোধী, কিন্তু তিনি এসে কিন্তু নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত নন। এমনকি আসিফ নজরুলও নিজেকে সংযত রেখেছেন। কিন্তু যেহেতু বিতর্কের মধ্যে পড়েছে, সুতরাং এখন ধারণা করা হচ্ছে যে অনেকটা জাতীয় সরকারের আদলে একটা উপদেষ্টা পরিষদ হোক বা জাতীয় সরকার গঠন হতে পারে, যেই সরকার আগামী দিনে সংস্কার এবং নির্বাচনের নেতৃত্ব দেবে। তো সেই কারণে নুরুল হক নূরের এই বক্তব্যটা খুব প্রাসঙ্গিক। আচ্ছা, তিনি বলছেন যে জাতীয় ঐক্য এবং সংহতির জন্য জাতীয় সরকার গঠনের লক্ষ্যে নতুন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। ডাক্তার জাফর মাহমুদের সভাপতিত্বে অন্যান্যরা বক্তব্য দেন। সাবেক ভিপি বলছেন, অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে ধাবিত হচ্ছে অভিযোগ করে ডাকসুর ভিপি বলছেন, গঠনের পর থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সরকারের মধ্যে পরিবর্তন এনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। নির্বাচন ডিসেম্বর বা জুনে যখনই হোক, জাতীয় সরকার ছাড়া কোনো সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না, জনগণ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ জাতীয় সরকার যদি হয় রাজনৈতিক দলগুলোর ব্যাপারে, তাহলে সংস্কার কার্যক্রমটা খুব দ্রুত হয়। তা নাহলে অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা এইগুলো নিয়ে বা কমিশনের প্রধানরা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে, একটা দূরত্ব তৈরি হবে, একটা পাল্টাপাল্টি একটা অবস্থান তৈরি হবে। সুতরাং তারা যদি সরকারের ভেতরে থেকে এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেন, তাহলে কাজটা দ্রুত হবে, সেই কথাটাই তিনি বলছেন। 5ই আগস্টের পর জাতীয় বা সর্বদলীয় সরকার গঠন জরুরি ছিল, কিন্তু সেটা করা হয় নাই। অন্তর্বর্তী সরকার নাম দিয়েই সরকারকে দুর্বল করা হয়েছে। এখন সরকার ও রাজনৈতিক দল মুখোমুখি দাঁড়াচ্ছে। এই যে নানান বিষয় নিয়ে আলোচনা সমালোচনাগুলো হচ্ছে, এগুলি তো মানুষ ভালোভাবে দেখছে না। এখন এই অবস্থা যদি চলতে থাকে, তবে এই বিভাজনই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দেবে। এটা একটা ভালো, এবং আওয়ামী লীগ অনেক খুশি এই যে এখন যে ঠোকাঠুকি চলতেছে, সেই কারণে। আওয়ামী লীগ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যদি সুযোগ পায় তাহলে কিন্তু কাউকে ছাড়বে না। আওয়ামী লীগকে কামব্যাক করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক এজেন্ট কাজ করবে, ফান্ড দেবে। কাজেই ছাত্র সহ রাজনৈতিক দলকে বলবো, আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করুন, করতেই হবে। যাক, একটা ভালো যে এটা শুরুতেই জাতীয় সরকার হওয়া উচিত ছিল, কি কারণে হয়নি। এখন কিন্তু সেই জাতীয় সরকারের প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে। হাসিনার বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো, তারা মিলে যদি একটি জাতীয় সরকার গঠন করে, তাহলে অনেক কাজগুলো কিন্তু খুব দ্রুত হবে। হয়তো সেটি সেই দিকেই যাচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।